এই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই শেখ হাসিনা সরকার অনেক কিছু দেওয়ার পরও এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার তারা কাজ করেনি। এটা শেখ হাসিনার দোষ না। যাই হোক, শেখ হাসিনার দোষ আছে হাজার গুণে। আহ, এই যে দেখতে পাচ্ছেন, মানুষের বাড়িঘর তলিয়ে ভারী বৃষ্টি বজ্রপাতে মানুষের বাড়িঘর তলিয়ে গেছে। এই সামনে একটা বাড়ি তলিয়ে গেছে, তারপর পিছনে একটা বাড়ি তলিয়ে গেছে, এবং রাস্তাঘাটের যেই অবস্থা, কোনো গাড়ি নেই, গাড়ি চলাচল বন্ধ। মানুষ পর্যন্ত রাস্তাঘাটে একটি মানুষও দেখতে পাচ্ছে না। ওই সামনে একটি লোক দেখতে পাচ্ছি, এছাড়া আর একটি মানুষও দেখতে পাইনি। এই 5 কিলোমিটার হেঁটে একটি মানুষেরও দেখা পাইনি। রাস্তাঘাটের যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। এতে কোনো শেখ হাসিনার দোষ নেই। শেখ হাসিনার অন্যদিকে দোষ আছে, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটের এই অবস্থা, এর জন্য শেখ হাসিনা দায়ী না। এর জন্য দায়ী হচ্ছে এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, এরা হচ্ছে এটার দায়ী। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, করুণ অবস্থা। এতে কোনো গাড়ি চলাচল হয় না। রাস্তা একদমই বন্ধ, কিন্তু এটা মেইন রাস্তা, কিন্তু এই অবস্থা বর্তমানে। হ্যাঁ, এই ভাঙ্গার কারণে এদিকে গাড়ি ঘোড়া অনেক, প্রায় প্রতিদিন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মোটরসাইকেল, তারপর ছোট অটোগুলো আছে ওগুলো, তারপর উল্কা আছে, উল্কার চাক্কা ডেবে যায়। এই রাস্তা দিয়ে বাস চলাচল করার পারমিশন দিছিল, তারপর কয়েকদিন চলাচল করার পরে রাস্তার এই অবস্থা দেখে বাস চলাচল বন্ধ করে, এবং বাস কয়েকটা অ্যাক্সিডেন্টও হয় জানা যায়। রাস্তার অবস্থা খুবই খারাপ। সামনে তো আরও খারাপ, পিছনে তো কিছু দেখিনি নেই, সামনে আরও প্রচুর খারাপ। আমি খোঁজখবর নিয়েছি, এলাকার মানুষের সাথে কথা বলেছি। এদিকে চেয়ারম্যান, তারপর এমপি যারা ছিল, তারা মানে এক কথায় বলতে গেলে চোর। তারা এখন তো মানে নেই, এখন সব জেলের হাজতে পড়ে আছে। কিন্তু এরা এই যে চুরি করে এই যে রাস্তাঘাটের এই এই অবস্থা করেছে, এলাকার এই অবস্থা করেছে, এটার দায় কে দেবে? এটার দায় কে দিবে? তারা তো মানে জেলে নিয়ে ঢুকাইছে, ঠিক আছে, কিন্তু তাদের যে টাকা পয়সা এই রাস্তার টাকা পয়সা আত্মসাৎ করেছে, এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তারা কোথায় রেখেছে? এটা তাদের রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া হোক, তারপর তাদেরকে জিজ্ঞেস করা হোক, এই টাকা পয়সার কথা তাদেরকে জিজ্ঞেস করা হোক, এবং সেটা উদ্ধার করার আবেদন জানাচ্ছি। এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও আমার সাথে একই মত। তো রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা, করুণ অবস্থা। তো আজকে এই পর্যন্তই। সকলে আমাদের সাথে থাকুন, এবং বাস্তবায়নের জন্য এই চ্যানেলে